আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানিয়ে দেব জার্মানিতে সেনাবাহিনীর 20,000 গুলি চুরি, কে কিভাবে এই কাণ্ড ঘটালো। আরও জানিয়ে দেব সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সাংহাই সহযোগিতা সংস্থার কেন্দ্রে ইরান। এদিকে মাদকের অজুহাতে ভেনেজুয়েলায় আগ্রাসন, হন্ডুরাসের মাদক চোরাচালানকারী প্রেসিডেন্টকে ক্ষমা। এবার ভেনেজুয়েলায় ট্রাম্পের হামলা আটকাতে কংগ্রেসে ভোট চান মার্কিন আইন প্রণেতারা। সর্বশেষ জানিয়ে দেব 19টি দেশের অভিবাসন আবেদন প্রক্রিয়া অস্থায়ীভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জার্মানিতে সেনাবাহিনীর 20,000 গুলি চুরি, কে কিভাবে এই কাণ্ড ঘটালো। জার্মানির স্যাক্সনি আনহাল্ট রাজ্যের বুর্গ শহরে সেনাবাহিনীর বারাকে যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়া একটি ডেলিভারি ট্রাক থেকে 20,000 গুলি চুরি হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমকে এই চুরির বিষয়ে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই গুলি কে বা কারা চুরি করেছে তা এখনও জানা যায়নি। চালক অনির্ধারিত স্থানে ট্রাক থামানোই এই ঘটনা ঘটেছে বলে মনে করেছে মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জার্মানির দুই সংবাদ মাধ্যম এমডিআর ও সাপ্তাহিক ম্যাগাজিন টিয়ার স্পিগেলকে চুরির ঘটনাটি গত 25 নভেম্বর ঘটেছে বলে জানানো হয়েছে। জার্মান সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী একটি বেসামরিক মালিকানাধীন ট্রাক সেদিন গুলি বহন করছিল। রাত হওয়ায় বুর্গের একটি হোটেলের পার্কিংয়ে ট্রাক থামান চালক। পরের দিন ট্রাক বারাকে পৌঁছানোর পর বেশ কিছু গুলি উধাও হয়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। তালিকার সঙ্গে মিলিয়ে দেখা যায় পিস্তলের প্রায় 10,000টি তাজা গুলি ও প্রশিক্ষণের কাজে ব্যবহৃত অ্যাসল্ট রাইফেলের 9,900 গুলি ট্রাকে নেই। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমরা চুরির বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছি। এসব গুলি ভুল হাতে পড়া উচিত নয়। মন্ত্রণালয় আরও মনে করেছে চালকের এমন জায়গায় ট্রাক থামানো ঠিক হয়নি। চুরির ঘটনায় কে বা কারা জড়িত তা জানতে স্থানীয় পুলিশের সহায়তায় তদন্ত শুরু করেছে দেশটির সেনাবাহিনী। স্যাক্সনি আনহাল্ট রাজ্যের গোলাবারুদ হারানোর ঘটনা আগেও ঘটেছে। এছাড়া গত কয়েক মাসে বার্নবুর্গ ও আইসোলেবেন শহরে পুলিশের গোলাবারুদ খোয়া যাওয়ার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সাংহাই সহযোগিতা সংস্থার কেন্দ্রে ইরান। সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর সন্ত্রাসবাদ মোকাবেলায় বিশেষ মহড়া শাহান্ত 2025 ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের শাবেস্তার কাউন্ট্রিতে অনুষ্ঠিত হয়েছে। সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর সন্ত্রাসবাদ মোকাবেলায় গত সোমবার পূর্ব আজারবাইজান প্রদেশে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আরজিসির স্থল বাহিনীর আয়োজিত বিশেষ মহড়া 1 ডিসেম্বর শুরু হয়েছে এবং এই মাসের 14 তারিখ পর্যন্ত চলবে। অংশগ্রহণকারী সামরিক ও নিরাপত্তা ইউনিটগুলির উপস্থিতিতে এই যৌথ সামরিক মহড়া শাবেস্তা কাউন্ট্রিতে অনুষ্ঠিত হচ্ছে এবং এই বাহিনী সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ের বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করবে। শাহান্তা 2025 মহড়াটি আইআরজিসি স্থল বাহিনীর অন্যতম কার্যকরী এবং সক্ষম ইউনিট ইমাম জামান মেকানাইজড ব্রিগেড দ্বারা আয়োজিত। এই মহড়াটি সাংহাই প্রতিযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর মধ্যে বার্ষিক যৌথ মহড়ার প্রতিক্রিয়ার অংশ, যার লক্ষ্য সমন্বয়ের স্তর বৃদ্ধি করা, প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং সন্ত্রাসী হুমকি মোকাবেলায় প্রস্তুতি বৃদ্ধি করা। আরজিসি স্থল বাহিনীর পাবলিক লিবারেশন ডেপুটি কর্নেল শাহরাম আসকারিয়ান আরও বলেন, সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ, আরজিসির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সাংহাই সহযোগিতা সংস্থার সন্ত্রাসবাদ দমন নির্বাহী কমিটির ঘোষণার ভিত্তিতে আয়োজিত শাহান্ত 2025 মহড়া বিশেষ কৌশলগত গুরুত্ব বহন করে। সন্ত্রাসবাদ মোকাবেলায় ইরানের অতীত অভিজ্ঞতা এবং নানা পদক্ষেপের কথা উল্লেখ করে। আরজিসির স্থল বাহিনীর পাবলিক লিবারেশন ডেপুটি বলেন, ইরান সর্বদা সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলির বিরুদ্ধে লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং নারী ও শিশুসহ আমাদের 17,000-এরও বেশি ইরানি সন্ত্রাসীদের হাতে শহীদ হয়েছেন। রাশিয়া, চীন, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ভারত, ইরান এবং পাকিস্তান হল সাংহাই সহযোগিতা সংস্থার প্রধান সদস্য। সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলির সামরিক ও নিরাপত্তা ইউনিটগুলির অংশগ্রহণে ইরানে অনুষ্ঠিত শাহান্ত 2025 মহড়ার সন্ত্রাসবাদ মোকাবেলার ক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এই মহড়া সদস্য দেশগুলির বাহিনীকে সন্ত্রাসী হুমকি মোকাবেলায় কৌশল, পদ্ধতি এবং মান অনুশীলনের সুযোগ এনে দেবে।
মাদকের অজুহাতে ভেনেজুয়েলায় আগ্রাসন, হন্ডুরাসের মাদক চোরাচালানকারী প্রেসিডেন্টকে ক্ষমা। মাদক পাচারের অজুহাতে ভেনেজুয়েলাকে হুমকি দেওয়ায় একই সময়ে হন্ডুরাসের মাদক পাচারকারী সাবেক প্রেসিডেন্টকে ক্ষমা করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প একদিনে ভেনেজুয়েলার বিরুদ্ধে তার সব হুমকিকে মাদক বিরোধী লড়াই এর অংশ হিসেবে দাবি করে সেটাকে ন্যায্যতা দিচ্ছেন। অন্যদিকে একজন অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত মাদক চোরাচালানকারীকে সম্পূর্ণ ক্ষমা করে দিয়েছেন। প্রাস্টুডের রিপোর্ট অনুযায়ী মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দী হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে ক্ষমা করে দিয়ে ট্রাম্প হুমকি দিয়েছেন, তার নিজের পছন্দের প্রার্থী নাসরি আসফোরা নির্বাচনে না জিতলে হন্ডুরাসের প্রতি যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ করে দেওয়া হবে। ট্রাম্পের এই পদক্ষেপ হন্ডুরাসের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হস্তক্ষেপ হিসেবে সমালোচিত হচ্ছে। হার্নান্দেজকে গত বছর মাদক পাচারের দায়ে দোষী সাব্যস্ত করে ৪৫ বছরের কারাদণ্ড দিয়েছিল যুক্তরাষ্ট্রের আদালত। অভিযোগ ছিল তিনি হন্ডুরাসের প্রধান থাকা অবস্থায় অন্তত ৪০০ টন কোকেন যুক্তরাষ্ট্রে পাচারের সহায়তা করেছিলেন। ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। গত ৩০ নভেম্বর অনুষ্ঠিত হন্ডুরাসের সাধারণ নির্বাচনে এখন পর্যন্ত ট্রাম্পের সমর্থিত ন্যাশনাল পার্টির প্রার্থী লিবারেল পার্টির প্রতিদ্বন্দ্বীর থেকে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে। হন্ডুরাসের নির্বাচনে ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপ গোটা বিশ্ব হতবাক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প যেখানে হন্ডুরাসি রাজনীতিবিদকে ক্ষমা করেছেন, সেখানে ভেনেজুয়েলার বিরুদ্ধে হুমকি অজুহাত হিসেবে দাঁড় করিয়েছে মাদককে। তিনি মাসের পর মাস ভেনেজুয়েলার চারপাশে বিপুল সৈন্য ও সামরিক সরঞ্জাম মোতায়েন করে রেখেছে এবং ভেনেজুয়েলার জাহাজ ও নৌকা লক্ষ্য করে হামলার নির্দেশ দিয়েছেন। এসব হামলায় এখন পর্যন্ত প্রায় ৮৩ জন সাধারণ মানুষ নিহত হয়েছে। ট্রাম্প দাবি করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মাদক চোরাচালানের মূল হোতা। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে মাদক চোরাচালানের জন্য অভিযোগ করলেও জাতিসংঘের মাদক ও অপরাধ দপ্তর ইউএনওডিসি এর আনুষ্ঠানিক পরিসংখ্যান অনুযায়ী সর্বাধিক কোকেন উৎপাদনকারী দেশ হল যথাক্রমে কলম্বিয়া, পেরু ও বলিভিয়া। আর মার্কিন তথ্য অনুযায়ী মেক্সিকো ও কলম্বিয়ার মতো দেশগুলো যুক্তরাষ্ট্রের সর্বাধিক মাদক পাঠায় এবং ভেনেজুয়েলাকে দ্বিতীয় পর্যায়ের ট্রানজিট রুট হিসেবে ধরা হয়। যদিও ট্রাম্প তার সব আগ্রাসী পদক্ষেপকে মাদক বিরোধী লড়াইয়ের অজুহাতের ন্যায্যতা দিতে চাইছেন, কিন্তু আমেরিকায় অনেক রাজনীতিবিদ ও গণমাধ্যম মনে করেন আসল কারণ হল ভেনেজুয়েলার তেল সম্পদ। বিশ্বের বৃহত্তম প্রমাণিত তেল মজুদ ভেনেজুয়েলার রয়েছে ৩১০ বিলিয়ন ব্যারেলেরও বেশি, যা সৌদি আরব ও কানাডার চেয়ে বেশি। এই কালো সোনা ট্রাম্পকে এমনভাবে প্রলোভিত করেছে যে তিনি এক ঢিলে দুই পাখি মারতে চান। একদিকে আমেরিকা অঞ্চলে সাম্রাজ্যবাদ বিরোধী অন্যতম প্রধান নেতা মাদুরোকে ক্ষমতাচ্যুত করা, অন্যদিকে তার পছন্দমতো সরকার বসে ভেনেজুয়েলার জ্বালানি তেল সহজে হাতিয়ে নেওয়া। ভেনেজুয়েলায় ট্রাম্পের হামলা আটকাতে কংগ্রেসে ভোট চান মার্কিন আইন প্রণেতারা। যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা গতকাল মঙ্গলবার বলেছেন ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার ভেতরে কোনো হামলা চালালে তার নতুন প্রস্তাব আনবে, যাতে এই ইস্যুতে কংগ্রেসে ভোট বাধ্যতামূলক হয়। দেশটির বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক আগ্রাসন ঠেকাতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছেন এই আইন প্রণেতারা। ভেনেজুয়েলার বিরুদ্ধে অনুমোদিত সামরিক অভিযান হবে বিশাল ও ব্যয়বহুল এক ভুল, যা অপ্রয়োজনে আমাদের সেনাবাহিনীদের জীবনের ঝুঁকি বাড়াবে। যৌথ বিবৃতিতে বলেন কংগ্রেসের ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন ভার্জিনিয়া, চাক শুমার নিউইয়র্কি, অ্যাডাম শিফ ক্যালিফোর্নিয়া ও রিপাবলিকান সিনেটর র্যান্ড পল কেন্টাকি। কংগ্রেস সদস্যরা আরও বলেন যদি কোনো হামলা হয় আমরা ওয়ার পাওয়ার রেজলিউশন ব্যবহার করে কংগ্রেসে বিতর্ক ও ভোট আয়োজনে বাধ্য করব, যাতে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধ করা যায়। সামরিক প্রতিনিধি পরিষদের ৩ সদস্য ডেমোক্র্যাট জিম ম্যাকগার্নস, হোয়াকিন কস্ট্রো ও রিপাবলিকান থমাস ম্যাসি গতকাল তাদের নিজস্ব প্রস্তাবও জমা দেন। প্রস্তাবে বলা হয়েছে কংগ্রেসের অনুমতি ছাড়া ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার ভেতর বা ভেনেজুয়েলার বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নিতে পারবে না। মার্কিন সেনারা গত সেপ্টেম্বর মাসের শুরুর দিক থেকে ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌকায় অন্তত ২১টি হামলা চালিয়েছে। এসব হামলায় ৮৩ জনের মতো নিহত হন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ট্রাম্পের সামরিক চাপের অংশ হিসেবে এসব অভিযান চলছে। ট্রাম্প প্রশাসনের দাবি যুক্তরাষ্ট্রের অবৈধ মাদক প্রবেশে মাদুরো ভূমিকা রাখছেন, এতে অনেক মার্কিন মারা যাচ্ছেন। সে কারণে তাকে ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ বিবেচনা করা হচ্ছে। তবে সমাজতান্ত্রিক নেতা মাদুরো এসব অভিযোগ অস্বীকার করেন।
19টি দেশের অভিবাসন আবেদন প্রক্রিয়া অস্থায়ীভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। 19টি দেশের অভিবাসন আবেদন প্রক্রিয়া অস্থায়ীভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বন্ধ করা হয়েছে গ্রিন কার্ড এবং মার্কিন নাগরিকত্ব প্রক্রিয়াকরণের আবেদনও। বুধবার 3 ডিসেম্বর এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ এই তথ্য জানায়। দেশটির জাতীয় ও জননিরাপত্তার উদ্বেগ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। বুধবার 3 ডিসেম্বর প্রকাশিত এক স্মারকে বিষয়টি জানানো হয়। যেসব দেশ আগে আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় ছিল তাদের উপর আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তালিকায় রয়েছে আফগানিস্তান, সোমালিয়া, ইয়েমেন, সুদান, ইরান, লিবিয়া, হাইতি, মিয়ানমার, চাদ, কঙ্গো, ইকুয়েটরিয়াল গিনি, ইরিত্রিয়া সহ মোট 19টি দেশ। অন্যদিকে আংশিক নিষেধাজ্ঞায় থাকা আরও কিছু দেশ যেমন কিউবা, লাওস, সিয়েরা লিওন, তোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলাকেও এই নতুন প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। এক সপ্তাহ আগে ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড সদস্যদের উপর গুলিবর্ষণের ঘটনায় এক আফগান নাগরিককে গ্রেপ্তার করার পর দেশটিকে নতুন করে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়েছে। হামলায় একজন ন্যাশনাল গার্ড সদস্য নিহত হন এবং আরেকজন গুরুতর আহত হন। এর মধ্যে সোমালিয়াদের বিরুদ্ধে ট্রাম্পের ভাষাও বিতর্কিত তৈরি করেছে। তিনি সাম্প্রতিক এক বক্তব্যে সোমালিয়াদের গার্বেজ আখ্যা দিয়ে বলেন, আমরা তাদের আমাদের দেশে চাই না। মিনেসোটার মিনিয়াপোলিসে প্রায় 80,000 সোমালি বসবাস করেন। শহরের মেয়র জেকা ফ্রে জানিয়েছে, সোমালিয়ায় স্থানীয় অর্থনীতি ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এবং তাদের অধিকাংশই মার্কিন নাগরিক। এদিকে আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, নতুন নীতির কারণে ও সেরিমনি, সিটিজেনশিপ সাক্ষাৎকার ও স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট ইন্টারভিউ সব বাতিল হওয়ার রিপোর্ট পেয়েছে তারা। ক্ষমতায় ফেরার পর থেকেই ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতিকে কঠোর অবস্থান নিয়েছে। সীমান্তে আশ্রয় প্রার্থী ঠেকাতে শুরু করে অভ্যন্তরীণ অভিযান সব জায়গায় কঠোরন্ত বাড়ানো হয়েছে।